नमस्कार, आप देख रहे हैं आई वॉच इंडिया और मैं हूं आपके साथ ज्योतिका। आइए रुक करते हैं खबर की ओर। पश्चिम बंगाल में मुख्यमंत्री ममता बनर्जी ने कहा, मैंने बाढ़ की स्थिति का आंकलन करने के लिए मुख्य सचिव और अन्य संबंधित अधिकारियों के साथ वर्धमान जिले में बाढ़ प्रभावित क्षेत्र का दौरा किया है। हमने व्यापक समीक्षा की है। अगले 2-3 दिनों में और बारिश होगी। अगर इस बारिश में फिर से जल भराव होता है या डीवीसी फिर से पानी छोड़ता है तो डीएम, एसडीओ सभी को लोगों को समझाने और उनसे राहत शिविरों में ले जाने की जिम्मेदारी दी गई है। বন্য পরিস্থিতি নিয়ে বর্ধমান জেলায় আমার সাথে চিফ সেক্রেটারি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড টু ফ্লাড এফেক্টেড এরিয়া সবাই ছিলেন। ডিএমএসপি থেকে শুরু করে এই জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার আমার সাথে অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, রবি চ্যাটার্জি, সিদ্দিকুল্লাহ, আমার সাথে প্রদীপ দা, সিএস চিফ সেক্রেটারি, আমার সাথে ডিএম রাধিকা, আমনদীপ আমাদের এসপি সহ আরো সব অফিসারদের নিয়ে এবং সমস্ত ভার্চুয়ালে ভিডিওরা ছিলেন, লাইন ডিপার্টমেন্টের হেডরা ছিলেন এবং প্রায় 13-14 জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। অল এমএলএ প্রেজেন্ট ছিলেন, জেলা পরিষদ ছিলেন, পঞ্চায়েত সমিতি ছিল, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা ছিলেন, এমপিরা ছিলেন, কীর্তি আজাদ এবং শর্মিলা। আমি আপনাদের যেটা বলবো, আমরা ডিটেলস আলোচনা করেছি। বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে। আবার বর্ষা আসছে। এই 2-3 দিন বঙ্গোপসাগরে 2 ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, ফলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে। যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে, নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং ডিভিসি যদি আবার জল ছাড়ে, তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন, তাদের কাছে অনুরোধ করব, পেছনে যারা মোবাইলে কথা বলছেন স্টপ করুন। সাইডে কথা না বললেও চলবে। এখন আমি আপনাদের যেটা বলছি, সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএম, এসডিও, আইসিদের, যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল, কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না, কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না। বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু জলে ভিজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয়। এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি, আমরাও গুরুত্ব দিতে বলেছি। বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া, যতগুলো জায়গা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে জেলাগুলো শস্য ভাণ্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের, বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। इस खबर में बस इतना ही। बने रहिए आई वॉच इंडिया के साथ।